সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত জানাচ্ছি সবুজকুড়ি সিজন 2 এর মঞ্চে। আমি শ্রেয়সী হালদার, সবুজকুড়ি সিজন 1 এর নৃত্যের খ বিভাগের চ্যাম্পিয়ন। আমাদের আজকের বিষয় নৃত্য খ বিভাগের সৃজনশীল নৃত্যের ফাইনাল রাউন্ডের দ্বিতীয় পর্ব। আমাদের মাঝে বিচারক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মোসাদ্দেদ আলী অপু স্যার, মোহাম্মদ মিজানুর রহমান সোহাগ স্যার এবং সবুজকুড়ি সিজন 1 এর নৃত্যের গ বিভাগের চ্যাম্পিয়ন সমতা রায় বর্ণ দিদি, সে আমাদের মাঝে বিচারক হিসেবে উপস্থিত আছে। প্রথমে মঞ্চে আসছে সারিকা সানা সিথি। সারিকা সানা স্মৃতি, তুমি কেমন আছো? হ্যাঁ, তুমি যে গানে নাচ করবা তার তালিকাটা আমার হাতে আছে। আমি এর ভিতর থেকে তোমাকে একটি গান নাচ করতে বলবো, করতে পারবে তো? তুমি ভয় কি মরণে এই নাচটা আমাদেরকে দেখাও তো। সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। তাতই তাতই থই ত্রিমি ত্রিমি দম দম, তাতই তাতই থই ত্রিমি ত্রিমি দম দম। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। দানব দলনি হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে ভঙ্গে। দানব দলনি হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে ভঙ্গে। সাজরে সন্তান হিন্দু মুসলমান, সাজরে সন্তান হিন্দু মুসলমান। থাকে থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ, থাকে থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। লইয়ে বিমান হরে আগুয়ান, লইয়ে বিমান হরে আগুয়ান। নিতে হয় মুকুন্দের প্রিয়রে সঙ্গে, নিতে হয় মুকুন্দের প্রিয়রে সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। এবার মন্তব্য জানার পালা। আমি মন্তব্য জানানোর জন্য প্রথমে অপু স্যারকে অনুরোধ করছি। সারিকা, তুমি কেমন আছো? স্যার ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমার ড্রেসটা খুব সুন্দর, অনেক সুন্দর লাগছে তোমাকে। আর তোমার নাচটা হাতে দুইটা বালা পড়লে মনে হয় ভালো হতো টাইপের, যেহেতু ভয় আর ভীতি নিয়ে নাচটা, তো তোমার কিন্তু এক্সপ্রেশনটা একটু কম ছিল। মুখে হাসিও ছিল, দাঁত বের করেছিলে, কিন্তু এক্সপ্রেশনটা আরও ভালো দিতে হবে। হ্যাঁ, নাচ অনেক ভালো হয়েছে তোমার। আর পাগুলো তুমি অনেক দূরে দূরে ফেলেছ, এই পাগুলো আরও কাছাকাছি রাখতে হবে। দূরে ফেলার কারণে তোমার বডি ল্যাঙ্গুয়েজটা অনেক দূরে চলে গেছে। হ্যাঁ, বেশি বেশি করে নাচ করবে, প্র্যাকটিস করবে। আর তুমি কোন ধরনের নাচ করলে? স্যার এটি গণসঙ্গীত। গণসঙ্গীত করেছো, মানে নৃত্য কি সাধারণ নৃত্য, লোকনৃত্য না সাধারণ নৃত্য? সাধারণ নৃত্যের মধ্যে পড়ে। এটা কোন তালের নাচ? স্যার কাহারবা। কাহারবা তালের নাচ। তুমি কি এটা হাতে দেখাতে পারবে? হ্যাঁ। আচ্ছা, দেখাও। ধা ধিন না ধিন না
থুন না না তে টে ধা। থ্যাংক ইউ, ভালো থাকো। থ্যাংক ইউ স্যার। এবার সোহাগ স্যার থেকে তার মন্তব্য জানার পালা। সিথি, মুখে হাসি। আমার তো এতক্ষণ হাসির না। আমি বলছি যে তোমার চোখে কিন্তু কথা বলে, হাত চোখ কথা বলে। নাচের মুভমেন্টস, হাতের যে মুদ্রাটা করছি আমি, চোখের সাথে কিন্তু একটা কি বলে কন্টাক্ট থাকে। হ্যাঁ, তুমি এটার দিকে একটু খেয়াল করবা। ওভারঅল নাচ খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সমতা দিদির থেকে তার মন্তব্য জেনে নেব। সারিকা, কেমন আছো? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমার নাচটা এনার্জেটিক ছিল, তবে প্রথম দিকে তুমি যেমন শুরু করেছিলে শেষের দিকে গিয়ে একটু মনে হয় হাঁপসে গিয়েছিলে। প্র্যাকটিস করবে যেন এই ভাবটা চলে যায়। ওভারঅল তোমার নাচ ভালো লেগেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। এবার বিচারকদের থেকে সারিকার গ্রেড পয়েন্ট জানার পালা। আমি গ্রেড পয়েন্ট জানানোর জন্য বিচারকদের অনুরোধ করছি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ সারিকা। এবার মঞ্চে ডেকে নিচ্ছি অদ্রিতা মহলদারকে। আদ্রিতা, ভালো আছো তুমি? হ্যাঁ, তোমার তিনটা নাচের নাম আছে আমার কাছে। এখন এর ভিতর থেকে যে কোনো একটা করতে পারবে তো? আচ্ছা, তাহলে তুমি এসো শ্যামল সুন্দরটা করো। ওকে। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে। শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছাই, সমান কুঞ্জ পথে সজল ছায়াতে। ব্যথিত হৃদয় আছে বিছাই, সমান কুঞ্জ পথে সজল ছায়াতে। নয়নে জাগিছে করুণ রাগিনী, শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। মুকুল মুকুল রেখেছে গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। বকুল মুকুল রেখেছে গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। আলো সাথে তোমার মন্দিরা, চঞ্চল হৃদের বাজিবে ছন্দেশে। আলো সাথে তোমার মন্দিরা, চঞ্চল হৃদের বাজিবে ছন্দেশে। বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী, বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী। ঝঙ্কারিবে মঞ্জির রুনু রুনু, শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে। শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। অদ্রিতা, তোমার হাসিটা কিন্তু খুব সুন্দর। তোমার নাচ তো আমার কাছে খুব ভালো লেগেছে। চলো বিচারকদের কেমন লাগলো। দর্শক, আমরা এবার বিচারকদের কাছ থেকে অদ্রিতার নাচের মন্তব্য জেনে নেব।
আমি মন্তব্য জানানোর জন্য প্রথমেই সোহাগ স্যারকে অনুরোধ করছি। অদ্রিতা, হাসি কই? এখানে একটা জায়গা ছিল করুণো, ঠিক আছে না? আমরা হাসি দিয়ে করুণো দেখানো যায় না, কিন্তু করুণটা চোখে মুখে আসতে হবে, ঠিক আছে না? হ্যাঁ স্যার। এখন আর একটা জিনিস আমার কাছে কি মনে হয়েছে, এই কাচের চুড়ি, তোমার এই এই গহনা বা এই ড্রেসের সাথে এই কাচের চুড়িটা যায় না, ঠিক আছে? হ্যাঁ স্যার। আমাদের যেটা ভুল আমরা টুকটুক করে ওইটা শুধরাবো, তাই না? আচ্ছা, আর একটা বিষয় আমার কাছে মনে হয়েছে মুদ্রাটা তোমার কথা আর কাজের সাথে মুদ্রার অনেক জায়গায় মিল নাই, ঠিক আছে? এইগুলো একটু দেখবা। অল টাইম হেসে থাকা যাবে না, যেখানে হাসি সেখানে হাসি, যেখানে কান্না সেখানে কান্না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এবার অপু স্যারের কাছ থেকে তার মন্তব্য জেনে নেব। আদ্রিতা, স্যার। তোমার কেমন লাগছে এখানে এসে? স্যার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে না? ধন্যবাদ তোমাকে এখানে আসার জন্য। আর তুমি অনেক শক্ত হয়ে নাচ করেছো, তোমার হাত পা খুলে নাচ করেছো, সব ঠিক আছে, কিন্তু শক্ত ভাবটা বেশি ছিল। হ্যাঁ, আর মুভমেন্টগুলো আরও ক্লিয়ার করবা, শক্ত হয়ে নাচবা। এই নাচটা তো সফট নাচ, সুতরাং আরও সফটলি নাচতে হবে। আর কিছু মুভমেন্ট আছে সেগুলো চেঞ্জ করার চেষ্টা করবা। হ্যাঁ, তা তোমার আরও ভালো হবে। তুমি কোন গানে নাচ করলে বলতে পারো? এটা স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের এসো শ্যামল সুন্দর। শ্যামল সুন্দর, এটা কোন তালে? স্যার এই গানটি হলো ত্রিতালের। তুমি কি ত্রিতালটা বলতে পারবে? হাতে স্যার। দেখাতে পারবে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তেকে ধিন ধিন ধা থা। ভেরি গুড, তোমার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ স্যার। এবার সমতা দিদির পালা। আদ্রিতা, দুপুরে খেয়েছো? তোমাকে কিন্তু একটু দুর্বল মনে হচ্ছে। তোমার নাচটা ভালো লেগেছে, এক্সপ্রেশন ভালো ছিল, একটা ছোট্ট পুতুল নাচ করছে মনে হচ্ছিল। আর একটু এনার্জি দিয়ে নাচ করতে হবে। নাচটা ছেড়ো না, ধরে রেখো। শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ। এবার অদ্রিতার গ্রেড পয়েন্ট জানার পালা। অদ্রিতা, তুমি এ পেয়েছো, খুশি তো? আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এখন মঞ্চে নৃত্য পরিবেশন করতে আসছে নয়না মণ্ডল নদী। নয়না, তুমি আমাদের 3টি গানে নাচ করবে আজকে, তাই তো? এটা বরিশধারা মাঝে শান্তিরও বাড়ি, আমার খুব প্রিয় একটা গান। তুমি কি এই নাচটা দেখাতে পারবা? থাক, ওটা দেখানোর দরকার নেই। তুমি আরও একটা সুন্দর গান এখানে আছে দেখছি, সুন্দর বটে তব অঙ্গ অঙ্গ দুখানি, এটার নাচটা দেখাও তুমি আমাদেরকে। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারাই তারাই খচিত, স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারাই তারাই খচিত, স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারাই তারাই খচিত। খড়গ তোমার আরো মনোহর লাগে, বাঁকা বিদ্যুতে আকাশে। খড়গ তোমার আরো মনোহর লাগে, বাঁকা বিদ্যুতে আকাশে। গরুরের পাখারা তোর বীর রাগে, যেন গোয়াস্ত আকাশে।
জীবন শেষের শেষ জাগরণ সম ঝলসেছে মহাবেদনা নিমেষে দহিয়া যাহা কিছু আছে মাম তীব্র ভীষণ চেতনা জীবন শেষের শেষ জাগরণ সম ঝলসেছে মহাবেদনা নিমেষে দহিয়া যাহা কিছু আছে মাম তীব্র ভীষণ চেতনা সুন্দর বটে তব অঙ্গ দুখানি তারাই তারাই খচিত স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত জীবন শেষের শেষ জাগরণ সম ঝলসেছে মহাবেদনা নিমেষে দহিয়া যাহা কিছু আছে মাম তীব্র ভীষণ চেতনা জীবন শেষের শেষ জাগরণ সম ঝলসেছে মহাবেদনা নিমেষে দহিয়া যাহা কিছু আছে মাম তীব্র ভীষণ চেতনা সুন্দর বটে তব অঙ্গ দুখানি তারাই তারাই খচিত খড়গ তোমার হে দেব বজ্র পানি ধর্ম শোভায় রচিত খড়গ তোমার হে দেব বজ্র পানি ধর্ম শোভায় রচিত নয়না, তোমাকে খুব সুন্দর লাগছে। এবার আমরা বিচারকদের থেকে নয়নার নাচের মন্তব্য জেনে নেব। আমি মন্তব্য জানানোর জন্য প্রথমে অপু স্যারকে অনুরোধ করছি। নয়না মণ্ডল নদী, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ওটা কি তোমার যে ধুতি ওটা কি ওরকম খোলায়, মানে না তুমি খুলে গেছো ওইটা? না, এরকম এই স্টাইলেই পরেছো তুমি? তো আটটো আটশোটো হলে ভালো হতো। হ্যাঁ, মনে হচ্ছে যে খুলে যাবে এরকম একটা ভাব রয়েছে, আমার কাছে তাই সেটা মনে হয়েছে। তোমার ড্রেসটা গেট আপটা সুন্দর হয়েছে, আর তুমি অনেক শক্ত হয়ে নাচ করেছো। হ্যাঁ, নাচের যে দাপটটা ছিল তালে, সে দাপটটা তোমার ভেতরে আমি দেখতে পাইনি, কমতি পেয়েছি আমার কাছে মনে হয়েছে। আর হাত পা খুলে নাচতে হবে, জায়গায় দাঁড়ায় না, ঘুরে ঘুরে জায়গায় স্পেস নেই। হ্যাঁ, তোমার নাচটা এমনি ভালো হয়েছে। আর তুমি কোন গানে নাচ করলে বলো তো? এটা সুন্দর বটে তবু। এটা কোন ধরনের গান? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ, গান। রবীন্দ্রসঙ্গীত। এটা যাক, এটা কোন তালের নাচ করলে, কোন গানের তালের নাচ? কাহার বাতাল। কাহার বাতাল। তুমি কি বোলটা হাতে দেখাতে পারবে? হ্যাঁ স্যার। দেখাও তো। ধা গে তে টে না ক ধি না ধা। থ্যাংক ইউ, ভালো থাকো। ধন্যবাদ স্যার। এবার অপু স্যার থেকে সোহাগ স্যারের কাছে চলে যাচ্ছি। নয়নার চোখ আর নদী ভরা। আমি আমি এ শুরুটা চিন্তা করেছিলাম আরও চমৎকার হবে। তুমি তো কত্থক বেজে নাচটা করেছো। হাতটা আমার কাছে মনে হচ্ছে কি যে পুরোপুরি তুমি হাত মারোনি, মানে ছোট ছোট করে মারছো। আর আরেকটা বিষয়, মুদ্রা কিন্তু ঘুরে ফিরে একই। হ্যাঁ, অল্প কিছু মুদ্রার ভিতরে নাচটা কমপ্লিট করেছো। যাই হোক, সাজ সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে। যেহেতু সৃজনশীল নৃত্যের ফাইনাল রাউন্ড তোমাদের খ গ্রুপের, নাচ কিন্তু আরো কঠিন হতে হবে, আচ্ছা তাই না? আমি তো কম্পিটিশন করছি এখানে, তাই না? আমার বেস্টটা আমি এখানে দেব, সেই জন্য আরো সিরিয়াস। ওকে, ঠিক আছে। ধন্যবাদ। এবার সমতাদির পালা। অন্য দুজন স্যার যা বলেছেন আমিও তাদের সাথে একমত, তবে দুটি বিষয় আমি অ্যাড করতে চাই। তুমি একটু তালের দিকে নজর দেবে, আর তোমার বয়স অনুসারে গান নির্বাচনের দিকেও একটু খেয়াল দিতে হবে। ভালো লেগেছে তোমার নাচ, ধন্যবাদ। ধন্যবাদ। এবার নয়নার গ্রেড পয়েন্ট জানার পালা। ধন্যবাদ ম্যাম। নয়না, তোমাকে ধন্যবাদ। এবার মঞ্চে ডেকে নিচ্ছি ঋতজা পাল হিয়াকে। ঋতুজা, কেমন আছো?
ভীষণ সুন্দর লাগছে তোমাকে। তোমার নাচের লিস্ট পেয়েছি। এখানে 3টে নাচই তুমি করতে পারবে? তার মধ্যে আমি একটি বেছে দিই। রুমঝুম রুমঝুম কে বাজায়, এটি দেখতে চাচ্ছি, তুমি পারবে? আচ্ছা। দুরন্ত অরণ্য গিরিনির ঝরিণী রঙ্গে সঙ্গে লয়ে বনের হরিণী। দুরন্ত অরণ্য গিরিনির ঝরিণী রঙ্গে সঙ্গে লয়ে বনের হরিণী। শাখায় শাখায় ঘুম ভাঙায় ধীরু মুকুলে অফল চুমি। শাখায় শাখায় ঘুম ভাঙায় ধীরু মুকুলের কপল চুমি। রুমঝুম রুমঝুম কে বাজায় জল ঝুমঝুমি। রুমঝুম রুমঝুম কে বাজায় জল ঝুমঝুমি। কুহু কুহু হরে পাহাড়ি কুহু পিয়াল ডালে পল্লব বীণা বাজায়। ঝিরি ঝিরি সমীরণ তারে তালে তালে কুহু কুহু কুহরে পাহাড়ি কুহু। পিয়াল ডালে পল্লব বীণা বাজায়। ঝিরি ঝিরি সমীরণ তারে তালে তালে সেই জল ছল ছল সুরে জানিয়া সারা দেয় বন পারে সারা দেয় বাঁশিরা খেলিয়া। চল্লির প্রান্তর উঠে শিহরি বলে চঞ্চলা কে গো তুমি। পল্লীর প্রান্তর উঠে শিহরি বলে চঞ্চলা কে গো তুমি। রুমঝুম 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 কে বাজায় জল ঝুমঝুমি। চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি। চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি। রুমঝুম রুমঝুম কে রুমঝুম রুমঝুম কে রুমঝুম রুমঝুম কে বাজায়। ঋতুজা, খুব সুন্দর নৃত্য পরিবেশন করছো তুমি। চলো এবার বিজয়ের দিক থেকে জেনে নিই তোমার নাচ তাদের কেমন লেগেছে। প্রথমে আমি সোহাগ স্যারের কাছ থেকে তার মন্তব্য জেনে নেব। হিয়া, লাস্টের নামটুক বললাম, হ্যাঁ হিয়া। নাচ সুন্দর হয়েছে, কিন্তু আমি বলছি ড্রেসটা এমনভাবে পরবে যেটা আমার সমস্যা করবে না নাচের সময়। আর কিছু কিছু জায়গায় আছে পায়ে তালটা কিন্তু মেলেনি। কিছু কিছু জায়গায় দেখলাম তালটা মেলেনি। ওভারঅল অনেক ভালো। আর কুজোটা ওইটা একটু খেয়াল করবে, সামনের দিকে কিন্তু কুজো হচ্ছে বেশি। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এবার অপু স্যারের কাছ থেকে তার মন্তব্য জেনে নেব। ঋতুজা, তোমার ড্রেসটা অনেক ভালো হয়েছে।
ধন্যবাদ স্যার। আর তুমি কিছু কিছু ফিগার করেছো যেখানে একটু নিচু হওয়া দরকার, তো সেখানে তুমি দাঁড়ায় সোজা হয়ে ফিগারটা প্রকাশ ঘটাইছো আর কি। আরও সিরিয়াস হতে হবে। তোমার নাচ ভালো, হাত পা খুলে নাচ করছো। ড্রেসের ব্যাপারেও যেটা করে নাচ করবে সেটা বাসায় বসে প্র্যাকটিস করতে হবে, সেই ড্রেসটা পরে, যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়। হ্যাঁ, আর তুমি কোন গানে নাচ করলে এটা? আমি একটি নজরুল সঙ্গীত পরিবেশন। নজরুল সঙ্গীতের উপর করেছো। এটা কোন তালের নাচ? এটি ত্রিতালের নাচ। নাচটা কি তুমি, তালটা কি তুমি হাতে দেখাতে পারবা, বোলটা? অবশ্যই। আচ্ছা দেখাও। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তে তে ধিন ধিন ধা ধা। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। এবার সমতা দিদি। ঋতুজা, তুমি যে পশ্চারটা দিয়ে নাচ শুরু করেছো সুন্দর ছিল, তবে বডি লাইনটা স্ট্রেট রাখতে হবে। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই, একদম শেষে তুমি যে মুভমেন্টটা দিয়ে নাচ শেষ করছো ওই সময় ব্যালেন্সটা যেন ঠিক থাকে, এদিকেও খেয়াল রাখতে হবে। আর তোমার পুরো ড্রেসটা খুবই সুন্দর লাগছে। এটা যেহেতু হলুদ সবুজের ভিতর ছিল, তোমার খোপার ফুলটাও যদি এই কালারের হতো তাহলে নিশ্চয়ই আরেকটু বেশি ভালো লাগতো। এর দিকে খেয়াল রাখবে। নাচ ভালো লেগেছে, ধন্যবাদ। ধন্যবাদ। এবার ঋতুজার গ্রেড পয়েন্ট জানার পালা। বাহ, ঋতুজা A+ পেয়েছো, খুশি তো? হ্যাঁ। ধন্যবাদ তোমাকে। আমাদের এবারের প্রতিযোগী পূজা দেবনাথ। পূজা, ভালো আছো? তোমার 3টা নাচের লিস্ট আমার কাছে আছে, সবকটা পারবে তো? আচ্ছা, তাহলে তুমি আমার চয়েসে একটা করো। হ্যাঁ, শ্যাম সুন্দর ও গিরিধারী, এটা করো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। मेघ श्याम घन श्याम, मेघ श्याम घन श्याम, श्याम रंग तन छायो, श्याम रंग तन छायो। मेघ श्याम घन श्याम, मेघ श्याम घन श्याम। শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী, মানুষ মধুবনে মধু মাধবী সুরে, মানুষ মধুবনে মধু মাধবী সুরে। মুরলি বাজাও বলো চারি, মুরলি বাজাও বলো চারি। শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। মধুরাতে হৃদয় মাধবী
যশ যমুনা বিহারী শ্যাম সুন্দর গিরিধারী শ্যাম সুন্দর গিরিধারী শ্যাম সুন্দর গিরিধারী শ্যাম সুন্দর গিরিধারী। পূজা, তোমাকে অনেক সুন্দর লাগছে দেখতে। চলো বিচারকদের থেকে তোমার নাচের মন্তব্যটা জেনে আসি। আমি প্রথমেই মন্তব্য জানানোর জন্য অপু স্যারকে অনুরোধ করছি। পূজা দেবনাথ, তুমি কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার ড্রেসটা সুন্দর, তোমার অর্নামেন্টসগুলো সুন্দর। তুমি নাচ কতবার প্র্যাকটিস করেছো? বাসায় অনেকবারই প্র্যাকটিস করেছি। গানটা কিন্তু খুব সুন্দর, গানের মধ্যে একটা আলাদা ভাব আছে, তোমার ভিতরে সে ভাবের কমতি ছিল। আর তুমি আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তুমি যে চক্রটা পা করছো, এক এক সময় এক এক জায়গায় পাটা পড়ছে, কিন্তু ওই চক্রের পা কিন্তু এক জায়গায় পড়বে, ঘুরলে দিয়ে আসে। এটা তোমার প্র্যাকটিসের অভাব আছে বলে মনে হয়েছে আমার কাছে। আর বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর নাচটা খুব তুমি দুর্বল, খিদে লেগে গেছে নাকি খারাপ, মানে টায়ার্ড লাগছে? একটু টায়ার্ড লাগছে না? আর বেশি বেশি করে প্র্যাকটিস করবে তুমি, হ্যাঁ? ভালো থাকো। এবার অপু স্যার থেকে সোহাগ স্যারের কাছে চলে যাচ্ছি। পূজা, আমি সবসময় বলি নৃত্যশিল্পীরা কখনো কুজো দেবে না, হ্যাঁ? ওই যে কুজো একটা ভাব, এটা কিন্তু তোমার দিকেও পাচ্ছি আমি। আর যেহেতু প্রথমে শুরুটা আমরা যেভাবে করেছি, পরবর্তীতে স্লো, আর আমার মনে হয় কি যেভাবে নাচটার তাল লয় যেভাবে পড়ছে, তুমি সেভাবে করতে পারোনি। হয়তো রিহার্সেল আমরা কম করেছি, এভাবে হতে পারে, ঠিক আছে না? এ টু জেড খুব সুন্দর, শ্বাসটাও সুন্দর হয়েছে। বাঁশিটা আরেকটু কাছে নেবা, বাঁশিটা বেশি লং হয়ে গেছে, হ্যাঁ? এটা মাথায় রাখবা, যেহেতু ফাইনালে আমরা চলছে, এরপরে কিন্তু তৃতীয় রাউন্ড, সামনের দিকে আরো ভালো করতে হবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। এবার সমতা দিদির কাছে চলে যাচ্ছি তার মন্তব্য শোনার জন্য। তুমি যে গানে নাচ করেছো আমাদের সকলেরই খুব প্রিয় একটি গান। তোমার শ্বাসটাও সুন্দর হয়েছে, কিছু কিছু মুভমেন্ট একটু ক্লিয়ার করতে হবে। পাশাপাশি তুমি যে পয়েস্টারগুলো পা উঁচু করে করছো, সেখানে একটু ব্যালেন্স ঠিক রাখতে হবে। তুমি এই যে নাচটা করেছো, এটা কোন তালে বলতে পারবে? হ্যাঁ, ত্রিতাল। তালটা কি হাতে তালিখালি দিয়ে দেখাতে পারবে? হ্যাঁ। একটু দেখাও। ধা ধিন ধা, ধা ধিন ধা ধিন, ধা ধিন ধিন ধা, থা ধিন ধিন ধা, না তিন তিন না, তেটে ধিন ধিন ধা ধা। নার্ভাস হয়ে যাবে না, মনে বল রাখতে হবে, মনে জোর থাকতে হবে, তাহলে দেখো সবকিছু তুমি জয় করতে পারবে, হ্যাঁ? ঠিক আছে? ধন্যবাদ তোমাকে। সবসময় মনের ভিতর কনফিডেন্ট রাখবে। শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ। এবার পূজার গ্রেড পয়েন্ট জেনে নেব। পূজা, তুমি এ পেয়েছো, খুশি তো? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। দর্শক, একে একে আমাদের সকল প্রতিযোগীর নৃত্য পরিবেশন দেখা হয়ে গেছে। এবার ফলাফল প্রকাশের পালা। ফলাফল প্রকাশের জন্য আমি সম্মানিত বিচারক মণ্ডলী এবং এনামুল স্যারকে মঞ্চে ডেকে নিচ্ছি। বন্ধুরা, আমরা একে একে খ বিভাগের সৃজনশীল নৃত্য ফাইনাল রাউন্ডের দ্বিতীয় পর্বের সবগুলো নাচ দেখে নিলাম। আমার অদ্ভুত রকমের একটা ভালো লাগছে আজ, সেটা বলি কেন, যে আমার দুই পাশে দুজন চ্যাম্পিয়ন দাঁড়িয়ে আছে এবং সবুজ কুড়ি সিজন 2-তে আমরা একদম সত্যি বলছি বাই হার্ট, যে আমার ভালো লাগছে যে ওদেরকে আমরা তৈরি করতে পেরেছি। আজকে ওরা আমাকে সাপোর্ট করছে আমাদের এই কাজ এগিয়ে নেওয়ার জন্য। দারুণ। তো আমাদের এই যে জার্নি সবুজ কুড়ির
যেটা শুরু হয়েছিল সিজন অন দিয়ে, আমাদের এখানে কিন্তু একে একে যারা চ্যাম্পিয়ন হয়েছে সকলেই কিন্তু আসছে এবং তারা কিন্তু সবুজকুড়ি সিজন 2 চালিয়ে নেবার জন্য দারুণভাবে সহযোগিতা করছে। তাদের এই যে ভালোবাসা এবং যে অর্জনটি তারা করেছিল, এটি তার একটা প্রতিদানও বটে। এই অদ্ভুত ভালো লাগাটা আসলে বর্ণনা করা যায় না, যে আমরা এই বাচ্চাদেরকে তৈরি করেছি, এখন কেউ উপস্থাপনা করছে, কেউ জাজ হচ্ছে, কমপ্লিমেন্টস করছে যে নতুন শিক্ষার্থীদের জন্য। যাই হোক, আমরা সবার নাচ দেখলাম, কিন্তু এই যে যে সিজন 2 নাচ আমরা দেখছি, আমি একটু সম্মানিত বিচারক মণ্ডলীর মন্তব্য পরে জানব। আজকে জাজ হিসেবে আমাদের মাঝে এসেছিল সিজন 1 চ্যাম্পিয়ন বর্ণ। আমি বর্ণর কাছে একটু অনুভূতি জানতে চাইছি যে তোমরা যখন সিজন 1 নাচ করেছিলে, এখন যে নাচ করছো, এটার মধ্যে কোনো পার্থক্য কি পাচ্ছ, অথবা তোমার অন্য কোনো অনুভূতি যদি থাকে? প্রথমেই ধন্যবাদ জানাবো সবুজকুড়ি পরিবারকে এবং কেটিভিকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যখন গতবার অংশগ্রহণ করেছিলাম তখন আমার অনুভূতি যেমন ছিল, এখন আমার সামনে প্রতিযোগীদেরকে দেখে ঠিক একই রকমই মনে হয়েছে। আমি মঞ্চে থেকে যে ভুলগুলো বুঝতে পারিনি, বিচারকের ওই চেয়ারে বসে আমি সেগুলো, নিজের ভুলগুলো বুঝতে পেরেছি, তাদের ভুলগুলো ধরিয়ে দিতে পেরেছি যতটুকু চেষ্টা করেছি। সব মিলিয়ে অনুভূতি খুব ভালো লেগেছে। আর আমার সময় অবস্থা যেমন ছিল সাংস্কৃতিক অঙ্গনের, এখনের অবস্থা কিছুটা পরিবর্তন হয়েছে। দেশের পারিপার্শ্বিক অবস্থা সব কিছু মিলিয়ে যারা এখনও নাচটাকে ধরে রেখেছে, চর্চা করছে, সকলের কাছেই অনুরোধ থাকবে, ধরেছ যখন তখন নাচটাকে ছেড়ো না, চর্চা চালিয়ে যাও। সকলের জন্য শুভকামনা থাকবে। আর আমার সাথে আজকে ছিলেন আমার খুব প্রিয়, আমার শ্রদ্ধেয় দুজন স্যার। আমি যখন নাচ করতাম তখন তাদেরকে দেখতাম বিচারকের চেয়ারে, আর আজ তাদের পাশে বসতে পেরে আমি নিজেও খুবই গর্বিত। আর ছোট্ট বন্ধুরা যারা আজকে পারফরমেন্স করেছো, তোমরা সকলেই বিচারক মণ্ডলীর কথা শুনবে, এবং যেহেতু তোমাদের ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেছে, যে কোনো একটি সমস্যার কারণেই তোমরা কিন্তু নিজের অবস্থান হারাতে পারো। এজন্য এই যে কদিন হাতের সময় পাও, খুব কঠোরভাবে পরিশ্রম করো। আবার দেখা হবে পরবর্তী কোনো এক পর্বে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। ধন্যবাদ বর্ণ। আমরা বর্ণর কথা শুনলাম। বর্ণর পরে আমি চলে যাই আমাদের আরও একজন সম্মানিত বিচারক মিজানুর রহমান সোহাগ। মিজানুর রহমান সোহাগ। ধন্যবাদ দিনামুল ভাইকে। সিজন 1-এ যখন আমরা বিচারকের আসনে বসেছিলাম তখনকার নাচের অবস্থানটা একরকম ছিল। এখন বর্তমানে দেশের যে অবস্থা, এখানে এখনও বাচ্চারা যেভাবে নাচ করছে, আমি তাদের স্যালুট জানাই, যে সামনের দিকে যেন তারা আরও সমৃদ্ধ এবং আরও ভালোভাবে যেন নাচটা করতে পারে। আর প্রত্যেককে একই কথা, যে কেউ নাচ ছাড়বে না। যতদিন আমরা আছি ততদিন নাচ চলবে। ধন্যবাদ। কথা প্রসঙ্গে বলি যে আসলে হয় কি, যে আমরা বলা যায় যে পরিপ্রেক্ষিতটা এমন যে নিজের খেয়ে রাজার মোষ তাড়াচ্ছি, কারণ এই মোষটা রাজার তাড়ানোর কথা। কারণ আমরা যে কাজটি করছি সেটি জাতির পরিচয় বহন করে। যারা শিক্ষা খাতে কাজ করছে, সেটি শিক্ষা কি আমার জাতিকে উন্নত করছে, জাতির মেরুদণ্ড। আর সংস্কৃতি জাতির পরিচয়, এই বিষয়টা কিন্তু আমরা যারা বুঝি, এবং অনেকে না বুঝেও আনন্দের জন্য চলে আসেন, কিন্তু এটি বুঝতে হবে আমাদের কর্তা ব্যক্তিদের, যারা আমার দেশ চালান। তারা যতদিন না বুঝবে, তারা আসলে আমাদের মতো এরকম নিজের খেয়ে বনের মোষ তাড়াতে হবে বা রাজার মোষ তাড়াতে হবে। যাই হোক, এই বিষয়টা চাইব যে আপনারা এটাকে আস্তে 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 ইন্ডাস্ট্রিয়ালাইজ করার জন্য যদি পদক্ষেপ না নেন, তাহলে আমরা আসলে অনেক ব্যাকে চলে যাব। এবং বাস্তব প্রেক্ষিত যেটি, সেটি এটা করা অতি 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 জরুরি, সেটা
সময়ের সাথে সাথে আমরা প্রত্যেকটি মানুষ বুঝব। আমি অপু, মোসাদ্দেদ আলী অপু, উনি আজকের একজন সম্মানিত বিচারক, আপনাকে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আয়োজক কমিটিকে। সবুজ কৃষি সাংস্কৃতিক প্রতিযোগিতা সিজন 2 চলছে। এখানে যেসব প্রতিযোগী তাদের পারফরমেন্স দেখায় গেল, তাদেরকে সামনে এগোনোর জন্য আরও বেশি করে প্র্যাকটিস করতে হবে, আর প্রস্তুতি নিয়ে উপস্থাপন করতে হবে, উপস্থিত হতে হবে। আরও একটা বিষয় হচ্ছে, আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনার বাচ্চাকে বিপদে থেকে বিরত থাকার জন্য কালচার, আবৃত্তি, গান, গিটার, নাচ শেখান। দেখবেন তাদের মনন বিকাশে সহায়ক হবে, তারা আরও ভালো করবে। এটা মস্তিষ্ক, ব্রেন যাই বলে না কেন, ওটা খোলামেলা হয়। বেশি বেশি করে আসলে কালচার বা নাচ করলেও একটা শরীরের ব্যায়াম হয়। এই ব্যায়ামটা কিন্তু অনেক রোগ প্রতিরোধের সহায়ক হিসেবে কাজ করে। আবারও আমি সবুজ করি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের আসলে একটা মিশন ছিল। আব্বাসউদ্দিন একাডেমি তো বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করছে। এবছর আমরা আমাদের 30 বছর উদযাপন করতে যাচ্ছি। সেখানে সবাই থাকবে, খুলনার সাধারণ মানুষ থেকে শুরু করে সকল আর্টিস্ট সেখানে থাকবে। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক শিল্পীরা আসবে, সারা দেশ থেকে। এটি একটি ব্যাপক সেলিব্রেশন হবে। তো সেই জায়গায় থেকে আমাদের কাছে এই যে অর্জন, না আমরা যে সবুজ কুড়ি করছি এই বাচ্চাদেরকে নিয়ে, তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আসতে আমাদের একটা হিউজ অ্যামাউন্ট টাকা খরচ হয়ে যায়, হিউজ অ্যামাউন্ট অফ টাইম, সব কিছু মিলিয়ে আমাদের অনেক কিন্তু যায়। কিন্তু আমাদের ওই যে আমরা বলি যে আমাদের ভেতরে এখানে একটা জায়গায় কাজ করে, কেউ একজন প্রতিনিয়ত টোকা মারতে থাকে, যে মাটিতে তুমি বসবাস করো সেই মাটির জন্য কিছু করো। আমার প্ল্যাটফর্মটা হচ্ছে এটা, আমি এখান থেকে চেষ্টা করছি। তো যাই হোক, তো চেষ্টা করার তোর শেষ নেই। আব্বাসউদ্দিন একাডেমির সাথে এই যে আমাদের সবাই আপনারা কাজ করছেন, এটি অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানাচ্ছি সবার জন্য। আর ফলাফল হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সম্মানিত বিচারক মণ্ডলী যে গ্রেড পয়েন্টগুলো দিয়েছে, আসলে কেউ বাদ যাচ্ছে না। এদের 3টি বা 4টি রাউন্ড হবে, তার মধ্য দিয়ে আমরা ফাইনালি একটা জায়গায় পৌঁছাবো, সেখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। তো যাই হোক, আর কথা বাড়াতে চাই না, অনেক কথা আছে। এই বিষয়গুলো গার্ডিয়ানদেরকে শুনতে বলবো, আমরা ধাপে ধাপে বলবো। এটি মোটিভেশনাল অনেক কাজ করবে যদি আপনারা সঠিকভাবে এই কথাগুলো মূল্যায়ন করেন। যাই হোক, আর কথা বাড়াতে চাই না। শ্রেয়সী অনেক কষ্ট করেছে, অসুস্থ, তারপরে আব্বাসউদ্দিন একাডেমির ডাক, সবুজ কুড়ির ডাক ও ফেলতে পারেনি, তারপরে চলে এসেছে। দেখছেন যে পুরো আগামোড়া ওভারকোটে ঢাকা, কথা বলতেও কষ্ট হচ্ছে, তাই না? নাক টানছে, আমি দেখছি, আমার কানে শব্দ আসছে। যাই হোক, ধন্যবাদ শ্রেয়সী। তুমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করবে আজকের প্রোগ্রাম। বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আর এখানেই শেষ করছি আজকের পর্ব।